নমস্কার, সবাই কেমন আছেন? আমি পারোর রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি বানাবো মুগ ডালের খিচুড়ি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মুগ ডাল নিয়েছি আর দেখুন নিয়েছি চাল। এই দেখুন চালটা কিন্তু আমি মোটা চাল নিয়েছি। মোটা চালের খিচুড়ি রান্না করলে কিন্তু খুব ভালো হয় আর দেখতেও ভালো লাগে, তাই আমি মোটা চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি। তো আজকে আমি বানাবো নিরামিষ খিচুড়ি। এতে কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই দেব না। তো চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে গ্যাসটা আমি অন করে নিলাম। তো দেখুন গ্যাসটা আমি অন করেছি, কড়াইটা গরম হচ্ছে আর এখানে আমি জল বসিয়েছি। এই দেখুন গরম জল। জলটা গরম হোক ততক্ষণ আমি কিন্তু ডালগুলো ভেজে নেব। এই যে মুগের ডালগুলো ভেজে নেব। এর মধ্যে আমি কিন্তু তেল দেব না, এমনি শুধুই ভাজবো। অল্প একদম হালকা ভাজবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে অল্প ভাজবো, খুব বেশি লাল করব না। আর এই তেল ছাড়া এরকমভাবে মুগের ডাল ভাজলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয় আর খিচুড়িটাও খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে। তো ডালটা আমি 5 মিনিটের মতো ভাজবো, মিনিট 5 ভাজলেই হয়ে যাবে। তো দেখুন আমি 5 মিনিট মতো ভেজেছি, ডালটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। ডালটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ধুয়ে নেব, যেহেতু এর মধ্যে একটু ময়লা থাকে, তাই ডালটা আমি ধোবো একটু ঠান্ডা হয়ে যাক। ডালটাকে ভালো করে আমি ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ডালটা কিন্তু তুলে নিয়েছি আর কিছু আলু ভাজবো। তো এই দেখুন আলুগুলো আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, গোল গোল করে কুটেছি। এটা সিদ্ধ চাপিয়ে দেবো। আলুগুলো আমি অল্প ভাপিয়ে নেব। তো এর মধ্যে আমি দেব অল্প লবণ আর অল্প হলুদ, আর কিছু দেব না। এবার চাপা দিয়ে দেব, আলুগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে যায়। অল্প ভাপাবো, তারপরে আলুগুলো ভাজবো। তো চলুন আমি চাল আর ডাল যে ভেজে রেখেছি, ডালটা এই যে দেখুন, আর এই যে চাল, আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু জল গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দিলাম। এবার দেখুন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম আর দেব অল্প কিছু পেঁপে। তো দেখুন পেঁপেগুলো আমি ছোট ছোট করে কেটেছি আর এই পেঁপেগুলো দিয়ে দেব। ব্যাস, আর কিছু দেব না। তো অল্প আমি একটু নেড়ে দেব। এবার চাপা দিয়ে দেব, ভাতটা হোক। তো চলুন আমি আলুটা এবার তুলে দেখি। দেখুন আলুটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
আলুগুলো জল ঝেড়ে ঝেড়ে তুলে নেব। আমি নিলাম, কড়াটা আমি ধুয়ে নিয়ে, দেখুন কড়াটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আলু তো ভাজবই, আলুর সঙ্গে আমি ভাজবো অল্প কিছু পাঁপড়। তো দেখুন অল্প কিছু পাঁপড় ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পাঁপড়। আমি পাঁপড়টা বড় ছিল তাই দু টুকরো করে নিয়েছি। পাঁপড়টা আমি তেল ঝরিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। এরকম ভাবে ধরে থাকলে কিন্তু এক্সট্রা তেলটা যে ওটা কড়ার মধ্যেই পড়ে যাবে, তাই এরকম করেই ধরে থাকবেন একটু। এক্সট্রা তেলটা যে বেরোবে ওটা কড়ার মধ্যেই কিন্তু পড়ে যাবে, আর আলাদা করে অন্য জায়গায় ঝাড়তে হবে না। তো দেখুন পাঁপড়গুলো কত সুন্দর কিন্তু ফুলছে। তো আমার পাঁপড় ভাজা হয়ে গেল। তো কড়াতে যেহেতু তেল আছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি লাল লাল করে ভাজবো। দেখুন একদিকটা এখনো হয়নি। দেখুন আলুগুলো আমার একদিক হয়ে গেছে, এবার ভালো করে উল্টে দেব।
তো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার এইদিকে বাকি আলুগুলো আমি দিয়ে দেব। তো দেখুন এদিকে তেল রয়েছে, তেলগুলো থেকে আলুগুলো, ভাজা আলুগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আবার নতুন করে যেগুলো বাকি ছিল সেগুলো দিচ্ছি। তো এইগুলো দেখুন আমি তেল থেকে ছড়িয়ে দেব আর এইগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো এইগুলো সরিয়ে দিলে কি হবে, এর যে তেলগুলো যে ধরে থাকে এই যে আলুর সঙ্গে তেলটা ঝরে যাবে, তাই একটু ওইদিকে রেখে দিলাম। এবার ওইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওগুলো ভালো করে লাল লাল করে ভেজেছি, দেখুন তুলে নেব। দেখুন আমি আলু ভাজাগুলো তুলেছি, দেখুন কত সুন্দর লাগছে। বাকি আলুগুলো ওইভাবেই ভেজে নেব। তো দেখুন এই আলুগুলো আমার ওইভাবে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। বাকি আলুগুলো আমি তুলে নেব। তো দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এই দেখুন ডাল চাল সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা দেব। তো দেখুন আমি কিছু মশলা নিয়েছি, হলুদ, অল্প ঝাল গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু বেশি ধনে গুঁড়ো। তো এইগুলো আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। জল দিলাম, দেখুন আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আর ওই খিচুড়ির সাথে যে দেব ওতে কিন্তু আর ডেলা ভাব হবে না, তাই জল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানোর পর রঙটা কিন্তু এই মতো হয়েছে। এবার এটা আমি সবটুকু দিয়ে দেব। দিয়ে দিলাম আর এইটার মধ্যে অল্প জল দিয়ে এটাও দিয়ে দেব। দেখুন এটাই আমি অল্প জল দিয়েছি, দিয়ে বাকি মশলাটুকু দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব।
এখন আমি এতে কিন্তু লবণ দিইনি, লবণ দেব। দেখুন পরিমাণ মতো লবণ দেব, আর একটু লাগবে, আর একটু দেব, ব্যাস আর দেব না। আর কিন্তু আমি অল্প কাঁচা সর্ষের তেল দেব। অল্প সর্ষের তেল দিলাম। এবার ভালো করে খানিকটা মিশিয়ে নেব, আর খানিকটা আর একটু আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু খিচুড়ি রেডি। আর করব না, এর বেশি ঝোল মেরে দিলে ওটা শক্ত হয়ে যাবে, এরকমই রাখবো। তো আমি এটা নামিয়ে একটা তড়কা বানাবো। দেখুন আমি এখানে জিরে আর তেল নিয়েছি, এটা গরম করে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমার জিরে ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে এটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, তারপরে তো দেখুন বন্ধুরা, গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া একদম জমে যাবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।